হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজ ভাবলাম তোমাদের সাথে গল্প করতে, করতে ভোলা মাছের ঝালটা রেঁধে ফেলা যাক। তাই আগে থেকেই মাছগুলো কাটা ছিল, তাই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে আমরা মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে যে মাছগুলো যাতে বেশি ভাজা না হয়, তাহলে পরে এটা স্বাদটা নষ্ট হয়ে যায়। যাই হোক, মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে। এবার আমরা এটাকে তুলে নিয়ে একটা মিক্সিতে পেঁয়াজ, আদা, জিরে, লঙ্কা ও টমেটো আমার কাছে ছিল না, তাই সামান্য সস দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে সেই মাছ ভাজা তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে এবং পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব। এবার দেখছো ভালো করে কষিয়ে নিচ্ছি। নিতে, নিতে যখন দেখবো এটা থেকে তেল ছেড়ে এসছে, এটার মধ্যে আমরা সামান্য পরিমাণে নুন, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো, যাতে এটা একটু দেখতেও লাল, লাল হয় আর খেতেও ঝাল, ঝাল হয়। সেইজন্য আমরা এটার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো। যাই হোক, দেখছো তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমরা প্রয়োজন মতো জল দিয়ে নেবো। জল দিয়ে যখন ঝোলটা হালকা ফুটে আসবে, আমরা এর মধ্যে মাছগুলোকে একে, একে ছেড়ে দেবো। মাছের ঝোলটা যেমনি হালকা ফুটবে, এটাকে হালকা আঁচে ফোটাতে হবে। ফুটে এলেই এর মধ্যে আমরা সামান্য ধনেপাতা ছিটিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। এবার দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে মাছের ঝোলটা। এটা খাওয়ার জন্য একদম রেডি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।